আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করব। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এ স্কোয়ার, না এটা না, এটা বিসি হোল স্কোয়ার প্লাস সি এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা দেখাবো। এটা দেখাতে গেলে প্রথমে আমরা এক কাজ করি, প্রথমটা শুরু করি। প্রথমে তো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি হলে আগে যেভাবে করেছো, এই এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু কে ধরি, আর কে নট ইকুয়াল টু জিরো, মানে জিরো নয়, এটা ধরে নেবে। এটা তো তোমরা জানো। তো তারপরে এই ঠিক একইভাবে এই পদ্ধতিগুলো আমি আর দেখাচ্ছি না। সেটা এখান থেকে কি পাচ্ছ তুমি, ইকুয়াল টু ডি কে কিউব আর বি ইকুয়াল টু সি কে স্কোয়ার আর সি ইকুয়াল টু ডি কে, বি ইকুয়াল টু ডি কে স্কোয়ার, সি ইকুয়াল টু ডি কে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। এটা তোমরা করেছো অলরেডি এর আগের অঙ্কগুলোতে। তো আমরা এবার কি করব, আমরা এবার যে বাম পক্ষ ডান পক্ষ আছে, এবার ডান পক্ষ নিয়ে কাজ করি। ডান পক্ষে কি আছে, এ মাইনাস ডি হোল স্কোয়ার। এটাকে করে দেখি কি হয়। এর মান কত, ডি কে কিউ, ব্র্যাকেটের ভেতরে লিখি ডি কে কিউ মাইনাস ডি এর মান নেই, ডিটা থাকলো, এখানে বাইরে আছে স্কোয়ার, দেখতে পাচ্ছ বাইরে আছে স্কোয়ার, এর মান এখানে বসলাম, ডি এর মান এখানে বসলাম, আর বাইরে স্কোয়ার আছে, স্কোয়ারই থাকলো। এবার দেখতে পাচ্ছ তুমি যদি এটাকে এই স্কোয়ারের বাইরে এটাকে যদি থার্ড ব্র্যাকেট নাও, তাহলে একটু কাজে সুবিধা হবে, আর কিছু না। থার্ড ব্র্যাকেট নিলে স্কোয়ারটা দেওয়ার জন্য। আর ভেতরে যেটা, এইটা ভেতরে কাজ করব আমরা। ভেতরে কি আছে, ডি কে কিউব আর মাইনাস ডি। এক কাজ করি, ভেতর থেকে ডিটা দুই জায়গাতেই আছে, ডিটা কমন নিয়ে নিই। ডিটা যদি কমন নাই, এখান থেকে ডি চলে গেছে, তাহলে থাকবে কি, কে কিউব মাইনাস চিহ্ন, এখান থেকে ডি চলে গেছে, থাকবে কি, কিছু না থাকলে 1 থাকে, এখানে কিছু না থাকলে 1 ধরে নেওয়া হয়, কিছু না থাকলে 1 থাকবে। এবার দেখতে পাচ্ছ, এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে এটা আর সেকেন্ড ব্র্যাকেটে এটা। এবার ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট, এই কাজটা দেখো, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমি যদি তুলে দিই, তাহলে কি হবে, স্কোয়ারটা এর ভাগেও পড়বে আবার এর ভাগেও পড়বে। এখানে দুটো রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি। এটাকে একটা রাশি হিসেবে ধরবে, যেহেতু কে মাইনাস 1 একটা ব্র্যাকেটের মধ্যে আছে, এটা একটা রাশি ধরবে, আর ডি একটা রাশি, তাহলে স্কোয়ারটা ডিতেও পড়বে, কে মাইনাস 1-এও পড়বে। তার মানে এখানে আমি যদি ভাঙিয়ে দিই, তাহলে ডি স্কোয়ার আর কে মাইনাস 1 তো একটা, কে স্কোয়ার মাইনাস 1 একটা, এটাকে একটা বলতে একটা ব্র্যাকেটে রাখলে ভালো হয়, তার বাইরে স্কোয়ার। এবার এই মাঝখানে কিছু নেই, মানে গুণ চিহ্ন, এটা ডান পক্ষ। এবার এটাকে যদি আমি আর ভাঙিয়ে দিই, ডি স্কোয়ার, এটাকে যদি আমি ভাঙিয়ে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এরকম যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে, ক্লাস 7-এ পড়েছো। সেখানে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটার স্কোয়ার আর শেষেরটারও স্কোয়ার, মাঝখানে আরেকটা রাশি আছে মাইনাস 2ab, এই হোল স্কোয়ারের ফর্মুলা এটা, মাইনাস 2ab, এইটা অতিরিক্ত আসে, ফর্মুলা থেকে আসে, এটার স্কোয়ার এটার স্কোয়ার, আর মাঝখানে মাইনাস 2ab, এখানে মাইনাস থাকলে মাইনাস 2ab, এখানে প্লাস থাকলে প্লাস 2ab, এটাই ফর্মুলা, ক্লাস 7-এ আছে, শিখেছো তোমরা। তো ঠিক একইভাবে এখানে ফর্মুলায় ভাঙবো, এখানে এর জায়গায় এই ছিল, আর এখানে এর জায়গায় কে স্কোয়ার আছে, কে স্কোয়ার এর স্কোয়ার, তাহলে প্রথমটার স্কোয়ার আর শেষের স্কোয়ার, আর মাঝখানে আসবে 2ab, 2a আর b। তাহলে প্রথমটার স্কোয়ার মানে কত, এখানে স্কোয়ারের ভেতরেই আবার একটা স্কোয়ার আছে, তার মানে প্রথমটার স্কোয়ার মানে কে স্কোয়ারের হোল স্কোয়ার, কে স্কোয়ারের হোল স্কোয়ার যদি হয়
2 দুগুণে 4 হয়ে যাবে এটা। আবার দেখতে পাচ্ছ -2ab, -2a বলতে কে স্কোয়ার, বি বলতে 1 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, এইটা রেখে দাও। এখানে কে স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছ কে 4 মাইনাস কে স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে কে স্কোয়ারই হয়, আর 2কে কে স্কোয়ার দিয়ে গুণ করলে 2কে স্কোয়ার। এখানে পয়েন্টটা দিলেও হয়, না দিলেও হয়, 2কে স্কোয়ার। কিছু নেই মানে এখানে পয়েন্ট আছে, ধরে নেবে। আর প্লাস 1 এর স্কোয়ার মানে 1কে 1 দিয়ে গুণ, 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1। 1কে 1 দিয়ে গুণ করলে 1 কত হয়, 1 নামতা, প্লাস 1 এ শিখেছো, তাহলে 1। সবটাই কিন্তু তোমরা আগে শিখে এসছো, সেগুলোকে ব্যবহার করবে। নতুন কিছু তেমন একেবারে খুব সামান্য থাকে, বাকিটা পুরনো। এবার এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ হয়ে গেল। বাম পক্ষ আমি এবার এখানে আর কিছু করার নাই, এখানে রেখে দাও, এটা থাকবে। এবার ডান পক্ষ নিয়ে, ডান পক্ষ হয়ে গেল, এবার বাম পক্ষ নিয়ে কাজ করবো। আমি ডান পক্ষ আগে করলাম, যেহেতু এটা ছোট, আর কিছু না, তুমি বাম পক্ষ আগে করতে পারো। এবার বাম পক্ষ নিয়ে কাজ করবো। বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে, ওটাই আমি লিখলাম, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। এইবার এটা ঠিক একইভাবে এখানে যেমন সেকেন্ড ব্র্যাকেট নিয়েছিলে কাজের সুবিধার জন্য, এখানেও নিতে পারো, কখনো কখনো তোমার যখন সুবিধে লাগবে তখন নেবে। এখানে কি করবে, বি মাইনাস সি হোল স্কোয়ার, এখানে বি এর মান বসাবে, সি এর মান বসাবে, আবার এখানে সি এর মান বসাবে, এর মান বসাবে, আবার এখানে বি এর মান বসাবে, ডি এর মান বসাবে। ডি এর মান নেই, ডিটা যেহেতু শেষ, সবচেয়ে শেষে ডি, ডি এর মান থাকে না। যেটাই শেষে থাকবে, যেটা শেষে থাকবে তার মান থাকে না, প্রথমগুলোর মান থাকবে। এই যে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে দেখবে ডি এর কোনো মান নেই, একদম শেষেরটার কোনো মান থাকে না। তাহলে এখানে ডি এর মান থাকবে না, বাকি সবগুলোর মানই বসাতে হবে তোমাকে। বসাবে, বি এর মান কত দেখতে পাচ্ছ, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, বসিয়ে দাও, ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান কত, সি এর মান ডি কে, দেখে দেখে বসিয়ে দেবে, আর কোনো কাজ নেই। আর বাইরে স্কোয়ার থাকলো থাক। এখানে সি এর মান কত, সি এর মান তুমি দেখতে পাবে ডি কে, ডি কে মাইনাস এর মান কত, ডি কে কিউ, ডি কে কিউ, বাইরে যেমন স্কোয়ার আছে থাক, প্লাস এখানে বি এর মান কত, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার। তবে ডি এর মান নেই, তুমি জানো যে ডি এর মান হয় না, এবার এইটুকু থাক। এইবার এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো ডি আছে, এখানে ডি আছে, এই ডিগুলোকে আমি কমন নেব। দেখতে পাচ্ছি যদি কমন নেওয়া যায়, কমন নিলে কি হবে, কমন যখন যাবে তখন দেখো বাইরে একটা স্কোয়ার আছে, এই জন্য আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, প্রথমবার সেকেন্ড ব্র্যাকেট দিই, সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিই, আর এখানে ভেতর থেকে এখানে ডি, এখানে ডি, নি কমন ডি, ডি যদি কমন নি, ডি তো থাকলো না, এখানে চলে গেল, কে স্কোয়ার থাকে, মাইনাস ডি চলে গেছে, এখানে থাকে শুধু কে, এইটা থাক। এবার এটার মধ্যে এখানে কমন শেষ হয়ে গেল, এখানে একটা স্কোয়ার শেষ করলাম। ঠিক একইভাবে এখানে, এইখানে এই যে এখানে ডি আছে, এখানে ডি আছে, ডিটাকে আমি কমন নেব, তার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট হলে ভালো হয়, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের এখানে শেষ করলাম। আর এইখানে দেখতে পাচ্ছ ডি আছে, এখানেও ডি আছে, ডিটা কমন নিয়ে নিলাম। ডি যদি কমন যায় তাহলে থাকবে কি, ডি চলে গেছে, থাকবে কে মাইনাস ডি চলে গেছে, থাকে কে কিউব, বাইরে স্কোয়ার আছে থাক। ঠিক একইভাবে এখানে আছে ডি, এখানে আছে ডি, ডিটা ঠিক একইভাবে সেকেন্ড ব্র্যাকেটটা নিয়ে নাও, সুবিধা হবে, না নিলেও হয়। এখানে ডি আছে, এখানে ডি আছে, তাহলে তুমি ডি কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকবে কে স্কোয়ার মাইনাস ডি চলে গেল, কিছু না থাকলে কি থাকবে, 1 থাকে, এখানে 1 দিয়ে দাও, বাইরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা থাকলো। এইবার দেখতে পাচ্ছ এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই দুটো রাশি আছে, এটা একটা রাশি, এই পুরোটা একটা রাশি ধরবে। কেন,
যেহেতু এটা একটা ব্র্যাকেটের ভেতরে আছে, এটাকে একটা রাশি। এবার স্কোয়ারটা কি পাবে, এও পাবে এও পাবে, পুরোটাই পাবে, আবার এই পুরোটাই পাবে। তাহলে স্কোয়ারটা দুভাগে ভাগ হয়ে যাবে, দুভাগে ভাগ হয়ে গেলে এখানে ডি স্কোয়ার আর কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা একটা পেলো এটা একটা পেলো, দুটো রাশি দুজনেই পেলো। ঠিক একইভাবে এই স্কোয়ারটা সম্পত্তি ভাগের মতন, দুজনেই দুই ভাই পাবে, এও পাবে, এই পুরোটা একটা ভাই। এটা যেহেতু ব্র্যাকেটের ভেতরে আছে, এ একজন, তাহলে এও পাবে ডি স্কোয়ার আর এও পাবে। ঠিক একইভাবে এখানে দেখো এইটা একটা ভাই, এ আর এক ভাই, তাহলে এই দু ভাই এই স্কোয়ারের ভাগ পাবে। তাহলে এখানে ডি স্কোয়ার আর কে স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার। এইবার দেখতে পাচ্ছ এখানে ডি আছে, এখানে ডি আছে, এখানে ডি আছে, প্রত্যেকেই ডি নয় তো ডি স্কোয়ার, ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, প্রত্যেকটা রাশি মানে তিনটে রাশি হলো, এখানে একটা দুটো তিনটে, এটা গুণ আছে, গুণটাকে এই দুটো এইটা সবটা মিলে একটা ধরছি, একটা দুটো তিনটে, তিনটে রাশির মধ্যে ডি স্কোয়ার সব জায়গায় আছে, এটা কিন্তু সব জায়গায় নেই, আলাদা আলাদা আছে ব্র্যাকেটের ভেতরে। তাহলে ডি স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে, তো তোমার কাজের সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, বাইরে কিন্তু কোনো স্কোয়ার নেই, বাইরে মানে সবার বাইরে কোনো স্কোয়ার নেই। এবার ডি স্কোয়ারটা বাইরে নিয়ে নিলাম, থাকে কি এটা কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার। এবার এক কাজ করি, কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ঠিক একইভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটার স্কোয়ার, এটা ভাঙবো একবারে না না আরেকবার দেখিয়ে দিই। তাহলে কাজ করি, কে স্কোয়ার মাইনাস কে হোল স্কোয়ার, দেখো এইটাকে আমি কমন নিয়ে নিলাম আর বাকিটা ভেঙে ভেতরে রেখে দিলাম। এই যে ডি স্কোয়ার চলে গেছে, তাকে কে মাইনাস কে কিউব হোল স্কোয়ার যোগ ডি স্কোয়ার চলে গেছে, থাকে কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এইবার ডি স্কোয়ার যেমন আছে তেমনই থাক, এ স্কোয়ারটা তেমন যেমন আছে তেমনই থাক। এবার কি হবে, এটাকে হোল স্কোয়ার সূত্র ভাঙবে। এইবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটার স্কোয়ার শেষেরটার স্কোয়ার, মাঝখানে একটা মাইনাস টু এ বি আসবে, এখানে মাইনাস থাকলে মাইনাস, এখানে প্লাস থাকলে প্লাস। এইবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এখানে কে স্কোয়ার, বি বলতে এখানে কে, তাহলে এ স্কোয়ার বলতে এখানে কে স্কোয়ার, কে স্কোয়ারে হোল স্কোয়ার মানে কে স্কোয়ারে হোল স্কোয়ার মানে 4 হয়ে যায়, মানে 2 আর 2 গুণ করলে 4 হয়ে যায়। একবারে লিখিয়ে দিচ্ছি, নাহলে বড় হোক, একবারে লিখে দিচ্ছি 4 হয়ে গেল কে স্কোয়ার। কে স্কোয়ার নিজে এখানে 2 আছে আর এখানে 2, 2 দুগুণে 4, কে স্কোয়ার মাইনাস 2 এ বলতে এখানে এটা, বি বলতে এটা, প্লাস বি স্কোয়ার মানে এটার স্কোয়ার। ঠিক একইভাবে পরেরটাকে আমি ভাঙবো, এটাকে ব্র্যাকেটে রাখবে, ব্র্যাকেটে রাখো তাহলে সুবিধা হবে। পরেরটাকে আমি ভাববো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে এইটার স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 3 দুগুণে 6 হয়ে যাবে, এটাকে ব্র্যাকেটে রাখো সুবিধা হবে। ও এখানে ব্র্যাকেটটা শেষ হলো, আচ্ছা ঠিক আছে এখানটায় লিখে দিই। তারপরে এটা ভাঙা বাকি আছে, এটা এ স্কোয়ার মানে কি হবে, এ স্কোয়ার বলতে এই যেখানে কে স্কোয়ার এ স্কোয়ার মানে কে 4, 2 দুগুণে 4, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার। এইবার এইটুকু থাকলো, এইটাকে কি করবে পরের লাইনে লিখে দাও, এখানেও লিখতে পারো, পরের লাইনে থাক, পরের পাতায় চলে যাও। এইবার এই জায়গাটা ভালো করে দেখো, ডি স্কোয়ার থাকলো, এইবার এখানে ব্র্যাকেটটা তুলে দাও, এই ব্র্যাকেটগুলো তিনটে ব্র্যাকেট আছে, একটা দুটো তিনটে, ভেতরের ব্র্যাকেটগুলো তুলে দাও, আর বাইরে যেমন সেকেন্ড ব্র্যাকেট আছে সেটা থাক। তাহলে ভেতরের ব্র্যাকেট তুলতে গেলে এটা কী হবে, কে 4 আর এখানে কে স্কোয়ার আর কে, এখানে
একটা দুটো আর এখানে একটা, এই পাওয়ারগুলো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, 2 আর 1 3, তার মানে এখানে হয়ে যাবে 2k³ তারপরে k² মানে k² থাকবে প্লাস k², তারপরে এখানে আছে k² থাকলো, তারপরে আছে -2k ইন্টু k³ মানে 3টে আর এখানে k মানে 1, 3টার একটা গুণ হলে কত হবে, এখানে 3টে আর একটা গুণ হলে 4 হয়ে যাবে, তাহলে 2k4, তারপরে প্লাস k এর পাওয়ার 6 আছে, k এর পাওয়ার 6, তারপরে শেষে কি আছে প্লাস k4 -2k² আর 1 দিয়ে k² গুণ করলে k² হয়, 2k² -2k² প্লাস 1² মানে 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়। এইটা ব্র্যাকেট শেষ। এইবার কি করবে, এবার দেখো d², এইবার দেখো k4, এখানে একটা k4 আছে, এখানে -2 k4 আর এইখানে আরেকটা k4, তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা k4 আর এখানে একটা k4, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে k4 আর k4 যোগ হয়ে 2 k4 হবে, আর এখানে দেখো 2 k4 নিজেই আছে মাইনাস, তাহলে এই দুটো যোগ হয়ে যে আর এটা বিয়োগ হয়ে যাবে, 2 k4 -2 k4, তাহলে এইটার এটা কেটে যাবে, তার মানে এইটার এটা মিলে 2 k4 আর এটা থেকে এটা কেটে গেল, হয়ে গেল। তাহলে আবার কি থাকছে দেখো, k² এখানে একটা, k² এখানে একটা, 2 k² হলো, আর এর নিজেই আছে 2 k² মাইনাস, প্লাসে মাইনাসে কেটে যায়, তাহলে এটা কেটে গেল। থাকছে কি, থাকছে হচ্ছে এখানে k6, এটা সাজিয়ে লিখি, k6 থাকছে, তারপরে -2k³ এটা থেকে গেল, তারপর আরেকটা থাকছে 1, দেখো তো মিলল কিনা, এই যে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ দেখো আর বাম পক্ষ দেখো, মিলে গেল, তাহলে অতএব ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ, প্রমাণিত। তোমাদের এবার যে কাজটা করতে হবে, হোমওয়ার্কটা হলো এই ঠিক একই রকম অঙ্ক দিচ্ছি তোমাদের, অঙ্কটা কি, ABCD ক্রমিক, এটা ক্রমিক সমানুপাতে থাকলে প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে, a + b / b + c হোল স্কয়ার সমান সমান a² + b² / b² + c², এটা একটা প্রমাণ করবে। দুটো a² b² c² 1/a³ + 1/b³ + 1/c³ equal to a³ + b³ + c³, এটা প্রমাণ করবে। আরেকটা কি প্রমাণ করবে, ABC a + b + c whole cube by AB + BC + CA whole cube equal to 1, এটা প্রমাণ করবে। এটা হোমওয়ার্ক থাকলো ফর ক্লাস 10।